বিধবা মহিলা সাহিনা খাতুনের শেষ সম্বলটুকুও রাতের আধারে চুরি করে নিয়ে গেল চোরের দল। 15 বছর আগে স্বামী মারা যায় তার। স্বামী মারা যাওয়ার পর মানুষের বাড়ি বাড়ি কাজ করে কঠোর পরিশ্রম করে দুই মেয়েকে বিয়ে দেন তিনি। তারপর ভাতার টাকা ও কাজের টাকা তিল তিল করে জমাতে থাকে একটা ঘর বানানোর উদ্দেশ্যে। কিছুদিন আগে সরকারি ঘরের টাকা তুলে আনেন তিনি। মঙ্গলবার মেয়ের বাড়িতে বেড়াতে গেলে রাতের আধারে তার ঘর থেকে 50,000 টাকা ও গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় চোরের দল। বুধবার সকালে এই দৃশ্য দেখতে পেয়ে একেবারে অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনা বিশালগড় থানাধীন দুর্গানগর হাসান হোসেন পাড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। এবারে নূপুর টাকা আসলো 50,000-এর মতন দুইটা এডি নিচে কোন সময় নিচে? রাত্রেবেলা আমি বাইতে আসলাম না, গ্যাসের সিলিন্ডারটা ওই রাস্তা গিয়ে পাইছি। আমি কেমনে চললাম, আমি ওপরে একবার সরকারি টাটো পাই আমি এদের জমাই রাখছি, ঘরটা তুললাম, আমি সরকারি টাকা দিলে। তোমার পরিবার কে কে আছে? কই নাই, ওপরে দুইটা মাইয়া বিয়ে দিলাইছে। আর তোমার তো জামাই নাই? না না, আমার জামাই নেই, জামাই মারা গেছে মানে 15 বছর হইব। মায়ের এখন ছোট ছোট আমি কাজ টাজ করে পড়ালেখা করে আমি বিয়ে দিতে দিয়ে আমি অটো এই সরকার আমার একটা ঘর দিছে, অর্ধেক কইছে আর অর্ধেক টেয়ার লাস্টে টেয়ারে ঢুকছে, টেয়ারি তুলে এনে রাখছি। এরপর বাতার টেয়া হয়েছে এডি তুলছি, দেখার কাজ করছি এডি তুলছি। তারপরে গ্যাসের বুকিংয়ের টেয়া পাই মাস ধরে এই টেয়া দিবে সবজি টেয়া আমি 3টা ব্যাগও এই 3টা মানি ব্যাগ আটাইয়ের নিচে আর এই লন্ড হন্ড আমার করে দিয়ে গেছে। আমি কেমনে চলাম হন, আমার অনুভব বুদ্ধি নাই, পান খাওয়ানোর টেয়াও নাই, আমার এত লাগছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।